মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। চলমান জ্বালানি সংকটের প্রভাব পড়েছে কৃষিক্ষেত্রেও। বিশেষ করে সেচ নির্ভর বোরো চাষে কৃষকদের দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। তবে এই সংকটের মাঝেও স্বস্তির কথা জানিয়েছেন সোলার সেচ ব্যবহারকারীরা। ঠাকুরগাঁও প্রতিনিধি MS সামাদের প্রতিবেদন। জ্বালানি তেলের সরবরাহ সংকটে সারা দেশের মতো ঠাকুরগাঁয়ের ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। খোলা বাজারে 200 থেকে 300 টাকা বেশি দাম। শুধু যানবাহন চালকরাই নন, সেচ পাম্প নিয়ে অপেক্ষমান চাষিরাও পাচ্ছেন না পর্যাপ্ত তেল। পেট্রোল না পাই তাহলে তো আমাদের মেশিন চলবে না। মেশিন না চললে আমাদের চায়না আবাদ হবে না। চায়না ফেটে যাচ্ছে। সকালে আসে লাইনে ধরছি ভাই, এখনো তেল নাই। বাইরের তেলটা তো বিক্রি হচ্ছে 300 টাকা, কিন্তু আমরা তো এখানে তেল পাচ্ছি না। বাইরের তেল নিয়ে তো আমাদের সম্ভব না কৃষিকাজ করে। তবে এমন সংকটের মাঝে কিছুটা স্বস্তিতে জেলার সোলার সেচ ব্যবহারকারী কৃষকরা। সোলার সেচ ব্যবস্থা সম্প্রসারণে কৃষিতে নির্ভরতা কমছে জ্বালানির। কারেন্ট বিল নাই, কিছু নাই, 1.5 লক্ষ 2 লক্ষ টাকা খরচ হয়েছে। চলছি 25 বিঘা 30 বিঘা মাটি পানি যাচ্ছে। এরম যে জায়গায় জায়গায় লোকজন বসাবার পারে, তাহলে তো আর ডিজেলের দরকার নেই। সব দিক দিয়ে ভালো হচ্ছে, কারণ আমাদের ডিজেলও কেনা লাগতেছে না, কোনো কিছু লাগতেছে না। এমনি রোদের মধ্যেই চলতেছে। সেলো পাম্পের থেকে এগুলা অনেক উপকার। জেলায় চলতি মৌসুমে 62,285 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। সোলার সেচ ব্যবহার করে কৃষকরা যেমন লাভবান হচ্ছেন, পাশাপাশি সুরক্ষিত থাকছে পরিবেশও। বিদ্যুৎটা তৈরি করতে কিন্তু আমাদের তেল আসতেছে বা কয়লার ওইখান থেকে বিদ্যুৎ আসতেছে। এই ক্ষেত্রে আমরা যদি শুধু সোলারের দিকে সুইচ করাইতে পারি, তাহলে অবশ্যই কৃষকদের জন্য এবং পরিবেশের জন্য সব দিকে আমাদের স্বাস্থ্যই। জ্বালানি সংকটে যখন দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ কৃষকেরা, তখন এই সোলার সেচ ব্যবস্থা হয়ে উঠেছে একটি কার্যকর এবং টেকসই সমাধান। এ খাতে পরিকল্পনা এবং বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি কৃষকদের জন্য সহজলভ্য করলে দেশের কৃষি খাতে অনেকটাই স্বনির্ভর হয়ে উঠবে বলে মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা। MS সামাদ, ATN নিউজ, ঠাকুরগাঁও।